এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পিজিডব্লিউ সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 2 থেকে রাইট এ শর্ট নোট অন পিজিডব্লিউ কালচার যেটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি এবং কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো। এছাড়াও তোমাদের সেমিস্টারের যেই কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো, বিভিন্ন সাবজেক্টের মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর অথবা ডিএসসি যাদের আর কি রয়েছে, মাইনর স্টুডেন্টস যারা রয়েছে, তোমাদের জন্য কোর্স ফিটা রয়েছে কিন্তু 699। ঠিক আছে, আচ্ছা, এটাই ছিল মূলত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, প্রথমত যে বিষয়টা রয়েছে দেখো, যে এই যে পিজিডব্লিউ নিয়ে যে আলোচনা করব বললাম, একটা কালচার, এটা কালচার অর্থাৎ যে সংস্কৃতি। তো মূলত এটা কি পিজিডব্লিউ, এটা আবার কি? এটার ফুল ফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে পেইন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, পিজিডব্লিউ কথার অর্থ হলো, মানে ফুল ফর্ম যেটা হলো সেটা হচ্ছে পেইন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, এটা বলেছে এটা হলো যে প্রাচীন ভারতের লৌহ যুগের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি। এটা মূলত কি ছিল? গাঙ্গেয় সমভূমি এবং ঘরগড় আর কি যে হাকরা উপত্যকায় বিস্তৃত ছিল। এবং এটার যদি সময়সীমার কথা বলি, সেটা ছিল খ্রিস্টপূর্ব 1200 থেকে 600 অব্দ পর্যন্ত কিন্তু এটাকে আর কি এর সময়সীমা আনুমানিক আর কি ধরা হয়ে থাকে। বলেছে ঐতিহাসিকদের মতে এই সংস্কৃতিটি মধ্য ও পরবর্তী বৈদিক যুগের যেমন কুরু ও পাঞ্চাল যে রাজ্য রয়েছে সেটার আর কি সমসাময়িক, এটা কিন্তু মনে করা হয়। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু তাদের এই ধারণাটা আর কি দিয়েছেন। তাহলে এই স্লাইডের মাধ্যমে আমরা জানলাম এই পিজিডব্লিউ মানেটা কি, তার পরবর্তীতে এটার হচ্ছে বিস্তৃতি কোথায় ছিল, এবং এটার হচ্ছে যে কোন যে যুগের সমসাময়িক ছিল সেই বিষয়টা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে আর কি দেখো, রয়েছে জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থা। এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, কৃষিকাজের কথা। অর্থাৎ এই সংস্কৃতির মানুষ কি করতো, যে উন্নত কৃষি পদ্ধতির সাথে তাদের কিন্তু একটা পরিচিতি ছিল বা পরিচিত ছিল। তারা প্রধানত ধান, গম এবং যবের চাষ করতো এবং উদ্বৃত্ত ফসল কিন্তু মজবুত রাখতো। তার সাথে সাথে তারা কিন্তু কৃষিকাজের পাশাপাশি পশুপালনও করতো। এখানে কৃষির পাশাপাশি পশুপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং এখানে বলেছে গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, শূকর, ঘোড়ার ব্যবহারটা কিন্তু ছিল খুবই উল্লেখযোগ্য। তার সাথে সাথে বলেছে দেখো লোহার ব্যবহার। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এই সময়ই ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহারটা যেটা ব্যাপকভাবে আর কি শুরু হয়েছিল, যেটা কৃষিকাজ বলো, বন জঙ্গল পরিষ্কার বলো, তার সাথে সাথে অস্ত্র নির্মাণের ক্ষেত্রেও কিন্তু একটা যে বিপ্লব কিন্তু এনেছিল। তাহলে লোহার ব্যবহারের ফলে কি হচ্ছে, বিভিন্ন কিন্তু পরিবর্তনগুলো এসেছিল। নেক্সট রয়েছে মৃৎপাত্রের বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে সংস্কৃতিটা রয়েছে পিজিডব্লিউ পেইন্টেড গ্রে ওয়্যার কালচার যেটা রয়েছে, এই সংস্কৃতির মূল আকর্ষণ ছিল ধূসর রঙের অত্যন্ত মসৃণ এবং উন্নত মানের মৃৎপাত্র। ঠিক আছে, এটা বলেছে পাত্রের গায়ে কি করা হতো, কালো রং দিয়ে বিভিন্ন যে জ্যামিতিক নকশা, যেমন জ্যামিতিক নকশার মধ্যে রয়েছে সমান্তরাল রেখা, বিন্দু বা বৃত্ত আঁকা থাকতো। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এই যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির কিন্তু মূল যে বিষয়বস্তুর মধ্যে কিন্তু পড়ছে। বলেছে খনন কার্যের ফলে মূলত থালা, গভীর বাটির আধিক্য দেখা যায়, যা উন্নত রুচির কিন্তু আর কি পরিচয় দিয়ে থাকে। তাহলে কি হচ্ছে, উৎখননের মাধ্যমে বা খনন কাজের ফলে বিভিন্ন জিনিস পাওয়া যায় এবং সেটা কিন্তু এই সংস্কৃতির একটা পরিচয় বহন করে থাকে। তারপর রয়েছে মনে করা হয় এই ধরনের মৃৎপাত্র মূলত বিশেষ কোনো আচার অনুষ্ঠান বা অভিজাত শ্রেণীর মানুষের জন্য কিন্তু ব্যবহৃত হতো। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে এবার হচ্ছে এটার কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। কি স্থান রয়েছে? মূলত যেই 3টি স্থানের কথা বা বিভিন্ন স্থানের কথা এক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে প্রথমটা হস্তিনাপুর। এখানে কি হচ্ছে, খননে এই সংস্কৃতির প্রাচীনতম এবং একটা সুস্পষ্ট স্তর পাওয়া গেছে, যা মহাভারতের যুগের সাথে কিন্তু আর কি যে সম্পৃক্ত।
ঠিক আছে। নেক্সট রয়েছে অহিত ছত্র। এখানে কি বলেছে দেখো, যে উত্তরপ্রদেশের এই স্থানে প্রাপ্ত মৃৎপাত্র এবং নগর পরিকল্পনার যে নিদর্শন, সেটা ঐতিহাসিক দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে জাখেরা ও ভগবানপুরা। এখানে এই স্থানগুলিতে উন্নত কৃষি সরঞ্জাম, ইটের কাঠামো, আধা শহরের যে সভ্যতার অভূতপূর্ব প্রমাণটা পাওয়া গেছে। কি কি প্রত্নকেন্দ্র রয়েছে এক্ষেত্রে? প্রত্নতাত্ত্বিক স্থান এই পেন্টেড গ্রেভার কালচারের একটা হচ্ছে হস্তিনাপুর, অহিত ছত্র এবং ভগবানপুর। ঠিক আছে। আচ্ছা, এটার সব মিলিয়ে শেষে বলা যায় যে এটার কিছু আবার গুরুত্ব রয়েছে, ঐতিহাসিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্ব লক্ষ্য করা যায়। কি গুরুত্ব রয়েছে দেখো, সিন্ধু সভ্যতার পতনের পর কি হয়েছিল, মহাজনপদগুলি উত্থানের মধ্যবর্তী যে একটা সময়, অর্থাৎ সিন্ধু সভ্যতার যখন পতন হলো এবং মহাজনপদগুলির যখন আর কি উত্থান হলো, সেই সময় কি হলো, এই যে পিজিডব্লিউ যেটা রয়েছে সংস্কৃতি বা পেইন্টেড গ্রেভার যে কালচার যেটা রয়েছে, সেটার কি হলো, একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র কিন্তু স্থাপন হয়েছিল এবং এটি প্রাচীন ভারতের আর্থসামাজিক নগর পরিকল্পনার প্রযুক্তিগত বিবরণের কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কিন্তু রয়েছে। ঠিক আছে। তো মূলত পেইন্টেড গ্রেভার কালচার বা পিজিডব্লিউ সংস্কৃতি নিয়ে আজকের ক্লাসের আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ঠিক আছে। ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।